ছাপাখানা শব্দটি শুনলে প্রথমেই আমাদের মাথায় আসবে একটি বড় ভারী যন্ত্রের কথা, যাতে নানা পাঠ্যবস্তু ছাপা হয়। এই বড় ভারী মুদ্রণ যন্ত্রটি কীভাবে আমাদের রোজকার জীবনের সাথে যুক্ত হয়ে গেছে আমরা সকলে কোনো দিনও সেটি লক্ষ্য করিনি। আমরা সকলেই ছোট থেকে বড় সারাদিন কিছু না কিছু পড়ে থাকি, তা সে সংবাদপত্রই হোক বা বই বা কোনো মুদ্রিত বিজ্ঞাপনই হোক। এই সমস্ত পাঠ্যবস্তুর একমাত্র উৎসস্থল হলো এই ছাপাখানা, যেখানে এইগুলোকে পাঠ্যযোগ্য করে তোলা হয়। সহজভাবে আমরা ছাপাখানাকে যে কোনো পাঠ্যবস্তুর জন্মস্থান বলতেই পারি, কারণ এখানে একটি ভাবনা বা ধারণাকে এই যন্ত্রের মাধ্যমে কাগজের ওপর নির্ভুলভাবে ফুটিয়ে তোলা হয় এবং এইগুলিকে আমরা পড়ে থাকি। আমাদের প্রিন্টিং এর সব থেকে আগে ছিল লেটার প্রেস, যেটা দেখবে কাঠের একটা কেস তাকে বলা হতো। তার মধ্যে লিডের টাইপগুলো থাকতো, অক্ষরগুলো থাকতো, সেটা আমরা একটা স্টিকের উপরে হাতের মধ্যে করতাম। টেডিল মেশিন হতো, টেডিল মেশিনে কম্পোজ করে তাকে কম্পোজিং করা বলা হতো। কম্পোজ করে আমরা মেশিনে ছেপে লাগিয়ে দিয়ে কাগজটা কাটিয়ে দিয়ে ম্যানুয়ালি ছাপতাম। তারপরে চলে এসছে অফসেট, এসছে বড় অফসেট, যাদের বই টই মোটা মোটা বই শরৎচন্দ্রের বা রবীন্দ্রনাথ সংগ্রহ বা এনি বেশি যেটা হতো সেটা অফসেটে চলে এসছে। আমাদের ক্ষেত্রে যখন কম্পিউটারটা চলে এসছে প্রিন্টিং লাইনে, তখন সেসব ইভলিউশন মানে ডেভেলপমেন্ট অফ প্রিন্টিং টেকনোলজি স্টার্টেড। তারপরে আমরা চলে গেলাম অফসেটে। অফসেটে প্লেট করা হয়, ছবি থেকে ছবি হয়ে যায়, ছবি আমরা ছাপি। ঠিক আছে, প্লেট মানে ছবি, ছবি হয়ে গিয়ে আমরা সেটা ছাপি। আর তার ইন দ্য মিন টাইম একটা জেরক্স অফসেট বলে একটা প্রসেস এসছে, সেটা আমরা একটা প্রোপ্রপিলিন একটা প্লেট আছে প্লাস্টিকের, প্রোপাইলিন প্লেটটা আছে, তাকে হিট দেওয়া হয়। আগে প্রথমে জেরক্স করে নেওয়া হয়, আমরা যেটা মাস্টার যাকে বলি, এই হলো মাস্টার। হলো এই মাস্টারটাকে আমরা সেই জেরক্স করে নিই প্লেটে, তারপরে একে হিট দেওয়া হয়। তাহলে এই অক্ষরগুলো, যে ছবিগুলো আছে যেখানে যেখানে কালো কালো আছে, সেটা উঠে আসে, সেটা মেশিনে আমরা লাগাই। এটা কিন্তু সস্তা প্রসেস। ওটা হলো জেরক্স অফসেট। জেরক্স অফসেটের পর এলো ডিজিটাল, যেটা আপনাদের সেম 4 কালার ডিজাইনিং আর প্রিন্টিং দেখছেন, যেটা আপনারা জেনারেল জেরক্স মেশিন থেকে দেখবেন, যেখানে ছবিগুলো বার করা হয়, কারো যদি পোর্ট্রেট বার করা হয়, কিছু করা হয়, সেটা ওই প্রসেসটা। তারপরে এর শেষের হলো অফসেটের ব্যাপার। তারপরে আবার যে প্লাস্টিক ছাপা হয় প্যাকেজিং এর মধ্যে, সেখানে তাকে বলে ফ্লেক্সো প্রিন্টিং। দেখবে অনেক মুড়ির দোকান, মুড়ির এইসব প্লাস্টিক গুলো আছে, বা যেটা প্যাকেজিং এর লাগে। তারপরে যার মধ্যে ফাইন ওয়ার্ক হয়, যাকে গ্রেনের কাজ বলা হয়, সেটা গ্রেনের কাজগুলো যেটা আছে তাকে রোটোগ্রেভার বলে, সেটাকে রোটোগ্রেভার প্রিন্টিং বলে। সেটা সিলিন্ডার ওয়াইজ হয়।
ছাপাখানার ইতিহাস দেখলে আমরা জানতে পারবো এই ছাপাখানার উৎপত্তি বইকে কেন্দ্র করে। মধ্যযুগে বই ছিল দামি এবং দুর্লভ। এই বইয়ের প্রতিটি কথা সাধারণত হাতে লিখতে হতো। 1400 দশকের মাঝামাঝি সময় জোহান্স গুটেনবার্গের হাত ধরে প্রথম ছাপাখানার উৎপত্তি। কতগুলি চলমান ধাতব অক্ষর এর টুকরো, যেগুলির সাহায্যে কাগজের উপরে অক্ষরের ছাপ তোলা হতো। তার এই আবিষ্কারের পর থেকে বই হয়ে যায় সস্তা এবং সহজলভ্য, যার ফলে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ চাইলেই বই পড়তে পারত। কিন্তু যুগের পরিবর্তনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তিরও সৃষ্টি হতে থাকে। এই প্রযুক্তি তার প্রভাব ছাপাখানার উপরেও ফেলেছে। সেই পুরনো কাঠের মুদ্রণ যন্ত্রের জায়গায় এসেছে অফসেট প্রিন্টিং প্রেস। তারপর মুদ্রণের গুণ আরও বাড়িয়ে তোলার জন্য নিয়ে এসেছে ডিজিটাল মুদ্রণ যন্ত্র, যার সাহায্যে উচ্চ গুণসম্পন্ন প্রিন্ট করা হয়। হ্যাঁ, টাইম বাঁচে, আর কিন্তু প্রসেস আছে তার মধ্যে প্লেট করা হয়, আগে ডিজাইনিং করতে হয়, একটা আপনার ডিজাইনিং সেক্টরটা রাখতে হবে, তারপরে ওটাকে প্লেট করা হয়। ওখানে একটা নতুন প্রসেস এসে গেছে, সিটিপি, কম্পিউটার টু প্রিন্ট। ঠিক আছে, মেশিনে দিয়ে দেওয়া হয় डायरेक्ट। So new age offset printings में there are all types of machines involved here. So जो पुरानी machines होंगी, जो rebuild machines होंगी, वो क्या है कि 1994, 95, 2000 till 2005 approximately ये आपको hours लगा देगी for make ready process and everything. And इसमें क्या होगा, new age offset printing that is 2019 model or 15 model, इसमें make readies are just like 15 minutes job. So we can print 100 sheets, 200 sheets, 50 sheets, but as in economical नहीं पड़ेगा लोगों को. So digital offset was made, जो कि आपको 1 sheet, 5 sheet, 5 sheet और maximum 50 or 100 sheets. But 100 sheets सर्च करते ही उसका भी cost offset के बराबर ही हो जाएगा. We have a lot of plate expenses and labor charges and etc. বর্তমানে কম্পিউটার এবং লেজারের সাহায্যে মুদ্রণ ব্যবস্থাকে আরও দ্রুত, নির্ভুল এবং মানানসই করে তোলা হয়। ডিজিটাল মুদ্রণ যন্ত্রের আগমন ঐতিহ্যবাহী অফসেট প্রিন্টিং প্রেসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করেনি। মুদ্রণকারীরা ঐতিহ্যবাহী কৌশল এবং উন্নত প্রযুক্তির মিশ্রণে নিজেদের সুবিধা মতো কাজ করতে থাকেন। তারা উচ্চমানের ব্রোশার, চোখ ধাঁধানো প্যাকেজিং, এমনকি চমৎকার 3D সুদৃঢ় বস্তু তৈরি করতে পারে। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমরা আরও বেশি উদ্ভাবনের আশা করতে পারি। আমরা আমার চাহিদা মতো যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। ছাপাখানা হয়তো কালিমাখা, আঙুল এবং ভারী যন্ত্রপাতি দিয়ে শুরু হয়েছিল, তবে সময়ের সাথে কিন্তু এর ভবিষ্যৎ डिजिटल उज्ज्वलताएं भरपूर। Now अभी क्या है कि आर्ट कलर भी आके रखा हुआ है. You have a lot of varieties in colors. So there is a special printing called METPET printing, that is metallic printing in offset. So उसके लिए you need to have 6 color offset machine, just because of an additional color white plus the UV and the texture coating. আমি তো ডেভেলপ করেছি, এটা অন্য কাজ ছিল, তারপর এটা চেঞ্জ করেছি, মানে চেঞ্জিং করেছি। আমি চেঞ্জিং করেছি কি ম্যানুফ্যাকচারিং শিখেই চেঞ্জিং করেছি, নিজেই ম্যানুফ্যাকচারিং করেছি, তারপরে চেঞ্জ করেছি। আগে ছিল আমাদের বুক বাইন্ডিং, তারপর থেকে এসেছি স্ক্রিন পেন্টিংয়ে। স্ক্রিন পেন্টিং হয়েছে, স্ক্রিন পেন্টিং আমার কাজ চলছে এখন। এটাকে আমরা নিজেরা চেঞ্জ করেছি, লোক নিয়ে এসেছি, লেবার নিয়ে এসেছি, করে আস্তে 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 ডেভেলপ করেছি কাজে। এই ম্যানুফ্যাকচারিং বেরিয়ে গেছে ম্যানুয়ালি জব, মেশিনারি জব হয়ে গেছে। ম্যানুয়ালি জব খতম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মেশিনারি জব হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কাজটা অলরেডি আস্তে 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 ক্লোজ হয়ে যাচ্ছে। মেশিন হয়ে যাচ্ছে, এখন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট জেনারেশনে যা আসছে মনে হচ্ছে যেন মেশিনারি সব কাজ হবে, আর ম্যানুয়াল জব হবে না। আমাদের যে ম্যানুয়াল জব ছিল ওটা আর হবে না।